আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্তমানে চলমান টোটাল 4টা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি কথা বলবো। প্রথমটি হচ্ছে দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল, দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সৈনিকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, তৃতীয়টি হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে সিপাহী পদ সেটি, এবং চতুর্থ হচ্ছে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি। তো টোটাল 4টা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি এক এক করে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্বন্ধে এ টু জেড জানতে পারবেন। এই সার্কুলারগুলোতে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। সো বিস্তারিত জানতে গেলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করে থাকি। এর পাশাপাশি আমাদের কিন্তু ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন তারা আমাদের গভট জব সার্কুলার বিডি ভেরিফাইড ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এখানে আমরা নিত্য নতুন ভিডিওগুলো দিয়ে থাকি। সো যে যেখান থেকে দেখছেন অবশ্যই এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা মূল টপিকে আসি। যেমনটা বলছিলাম, প্রথমে আলোচনা করব দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এসএসসি পাশ করলেই আবেদন করা যাবে। বেতন দেওয়া হবে 9,000 টাকা থেকে 21,800 টাকা। এই পদটির আবেদনের ক্ষেত্রে যে কোনো শিক্ষা বোর্ডের আওতায় আপনি যদি এসএসসি পাশ করেন, দাখিল পাশ করেন, কিংবা ধরেন ভোকেশনাল থেকে টেকনিক্যাল বোর্ডের আওতায় আপনি এসএসসি পাশ করেন, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং এর পাশাপাশি কিন্তু অফিস সহায়ক পদও দেওয়া আছে 10টা, ঠিক আছে। আর এখানে কনস্টেবল পদ হচ্ছে 91টি, এই টোটাল 101টি পদ। আর অফিস সহায়ক পদে কিন্তু 8ম শ্রেণী পাস বা জেএসসি পাস হলেই আবেদন করা যাবে। আবেদনের ক্ষেত্রে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে আমি বলে দিচ্ছি, acc.telejar.com.bd, এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করবেন। আবেদন শুরু হবে 13ই আগস্ট 2025 তারিখ সকাল 10টা থেকে, যা কিনা চলবে 11ই সেপ্টেম্বর 2025 বিকাল 5টা পর্যন্ত। আর আবেদন করার পর আপনাকে এখানে পরীক্ষার ফি বাবদ প্রত্যেকটা পদের ক্ষেত্রেই 56 টাকা আবেদন সাবমিট করার ঠিক 72 ঘন্টার মধ্যে টেলিটক সিম ব্যবহার করে জমা করতে হবে। আমরা পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিতে যাব, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন, যাদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে। সো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2টা ক্যাটাগরি পদ, সেটা হচ্ছে একটা সাধারণ ট্রেড জিডি, একটা হচ্ছে ক্লার্ক। এই সাধারণ ট্রেড জিডিতে আবেদন করতে গেলে আপনার পয়েন্ট হতে হবে 2 পয়েন্ট, আর ক্লার্ক পদে আবেদন করতে গেলে পয়েন্ট হতে হবে 3 পয়েন্ট। আর আপনাদের যাদের জন্ম 2 নভেম্বর 2000 সাল থেকে 1 নভেম্বর 2008 সালের মধ্যে জন্মতারিখ যাদের পড়বে তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবে। আর এখানে উচ্চতা হতে হবে 5 ফুট 6 ইঞ্চি, ওজন হতে হবে 49 কেজি, বুকের মাপ আছে 30 ইঞ্চি, স্বাভাবিক অবস্থা স্ফীত অবস্থা 32 ইঞ্চি। এখানে 27 জানা আবশ্যক, অবিবাহিত হতে হবে, ঠিক আছে। আর আবেদনের ক্ষেত্রে এই যে কয়েকটা জেলার নাম দেওয়া আছে, এই কয়েকটা জেলায় শুধুমাত্র আবেদন করতে পারবে। বাংলাদেশের কয়েকটা জেলা বাদে সকল জেলায় প্রায় আবেদন করতে পারবে। আপনারা এটা এখান থেকে বিস্তারিত দেখে নেবেন। আর এর আবেদন কিন্তু 14ই আগস্ট থেকে শুরু হবে, যা কিনা চলবে 10 সেপ্টেম্বর পর্যন্ত। 14ই আগস্ট থেকে শুরু হয়ে চলবে 10 সেপ্টেম্বর পর্যন্ত। সো আপনারা অবশ্যই এই সময়ের মধ্যে আবেদন করবেন। আবেদন ফি হচ্ছে মাত্র 300 টাকা। আবেদন করার জন্য এই ওয়েবসাইটে আছে modc.tadlbd.com, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে বিস্তারিত বলে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। আর মাঠে কোন কোন কাগজপত্র নিয়ে যাবেন সে বিষয়টা এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। ভিডিওটা স্টপ করলে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। এর পরের যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিপাহী পদের দেখতে পাচ্ছেন 105 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা এসএসসি পাশে যাদের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, নারী প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন। নারী পুরুষ উভয় প্রার্থী যেহেতু আবেদন করতে পারবে। আর আবেদনের ক্ষেত্রে 31/8/2025 তারিখ ধরে যাদের জন্ম তারিখ, 31/8/2005 তারিখ থেকে 31/8/2007 সালের মধ্যে যাদের জন্ম তারিখ পড়বে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে, এই সিপাহী পদে। আর যারা ওয়্যারলেস অপারেটর পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে এসএসসি পাস হতে হবে, 5 ফুট 6 ইঞ্চি লম্বা, নারী প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। এখানে যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে তারা কিন্তু এই ওয়্যারলেস অপারেটর পদে আবেদন করতে পারবে। এখানে টোটাল 12 জন লোক নিয়োগ দেওয়া হবে, এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। আর আবেদন করার যে ওয়েবসাইট দেওয়া আছে dnc.telejar.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন কিন্তু শুরু হয়েছে 10 আগস্ট থেকে, যা কিনা চলবে 31 আগস্ট পর্যন্ত। সো আবেদন করার পর কিন্তু আপনাকে পরীক্ষার ফি জমা দিতে হবে। এখানে বলে দেওয়া আছে পরীক্ষার ফি বাবদ 56 টাকা আবেদন সাবমিট করা ঠিক 72 ঘন্টার মধ্যে শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে আপনাকে জমা করতে হবে। জমার প্রসেসটা এখানে দেওয়া আছে, এটা আপনারা দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। তো চলুন আমরা পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাই, সেটা হচ্ছে আনসার ব্যাটালিয়ন। তো আনসার ব্যাটালিয়নের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে, যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, যাদের বয়স 18 থেকে
22 বছরের মধ্যে। আবেদন কিন্তু অলরেডি শুরু হয়েছে 6 আগস্টে, চলবে 20 আগস্ট পর্যন্ত। সো সময়টা হাতে খুবই কম, আপনারা দ্রুত গতিতে আবেদন করে ফেলবেন। আর আবেদন করার পর কিন্তু অবশ্যই আপনাকে এই কাগজপত্রগুলো মাঠে নিয়ে যেতে হবে। এটা আপনারা একটু দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। আশা করি আপনারা এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে এটাতে যারা আবেদন করবেন তারা অবশ্যই আবেদন করার পর ভালো প্রিপারেশন নেবেন আমাদের সাজেশনটি সংগ্রহ করে। তো বন্ধুরা, এই ছিল বর্তমানে চলমান টোটাল 4টা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।